Hello and good evening. আজকে স্যাটারডে 8 PM আবার চলে এসেছি লাইভ সেশনে। টুডেজ টপিক ইজ parents' role in career selection for students. Like as a parent, it's our duty to help our kids how they can select their career, how they can choose their career, right? তো বাবা মা হিসেবে এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের সন্তান কি করে তাদের ক্যারিয়ারটা সিলেক্ট করবে তাতে আমরা হেল্প করব। তো এবার নর্মালি আমাদের যেটা হয়, সকলকে ওয়েলকাম, যারা যারা জয়েন করেছেন লাইভে সকলকে ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম। তো আমরা যারা পেরেন্ট সাধারণত আমরা কি করে থাকি যে বাচ্চা একটু বড় হলে যখন মোটামুটি 9-10-এ ওঠে তখন আমরা ভাবনা চিন্তা শুরু করি যে এরপর কি করবে, 11-12 ওটা কি সাবজেক্ট সিলেকশন হবে, হোয়াট উইল দে চুজ when they are in class 11 or 12. So this type of thing we usually do. But the thing is that what are the procedure that we choose? আমরা কি করি, নাম্বার কিরকম পেলো, what the grades or numbers they are obtaining, like if they got 90% above, so then we choose science, less than 90% maybe commerce, less than 80% maybe arts, humanities. In this process we actually select the subjects or stream, right? So this is the conventional method. Other than that, amra ki kori, some of our close nearest like neighbors or somebody who have succeeded in their life by choosing any particular career, আমাদের চেনা পরিচিত কেউ যদি কোনো পার্টিকুলার কেরিয়ার চুজ করে লাইফে কিছু সাকসেস পেয়ে থাকে, উই ফলো দেম। তো উই ফলো অ্যাকচুয়ালি দ্য ট্রেন্ড। আমরা কি ভাবি যে ও করে নিয়েছে ইঞ্জিনিয়ারিং, তো আমার ছেলে বা মেয়েও ইঞ্জিনিয়ারিং করে দেবে, দ্যাট পার্টিকুলার বয় ইজ ডুইং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গেটিং সাকসেস, সো উই উইল অলসো চুজ engineering for our kid also. So this is the follow of trend. So again another thing what we can do, what we wanted in our life as a parent, আমরা কি চেয়েছিলাম লাইফে হতে, we just আমরা বাচ্চাদের ওপরে সেটাকে চাপিয়ে দিই। we just ask them to follow our own dream. And what do you think, all these methods, is it right? রাইট ইন দ্য চ্যাট বক্স। এই যে প্রসেসগুলো আমি শেয়ার করলাম যে আমরা অ্যাজ আ পেরেন্ট, বাবা মা হিসেবে যখন বাচ্চা একটু বড় হয়, যখন 9-10-এ উঠে যায়, তখন আমরা হয় তাদের সাবজেক্ট ওয়াইজ বা তাদের নাম্বারের ওপর বেস করে বা তাদের কি কি রকম কেরিয়ার অন্য কেউ চুজ করে সাকসেস হয়েছে, তো কিভাবে চুজ করাটা উচিত, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য কারেক্ট প্রসিডিওর, রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। তো অ্যাকচুয়ালি এই যে প্রসেসগুলো আমরা নিচ্ছি এর মধ্যে কোনোটাতেই এই বাচ্চাটা কি পোটেনশিয়াল আছে, হোয়াট দ্য পোটেনশিয়াল দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট ইজ হ্যাভিং, উই ডোন্ট নো, উই আর নট বদার্ড অ্যাবাউট। অ্যান্ড ক্লাস 9, 10, 11, 12 ইজ নট দ্য রাইট টাইম টু চুজিং ইয়োর কেরিয়ার। তো নাও ওয়েন, তাহলে কখন? হোয়াট আই অ্যাজ আ কেরিয়ার কাউন্সিলর, হোয়াট আই ফিল ইটস দ্য right time for choosing your career is 6, 7, 8, fine, when you are in class 6, 7, 8. Why? যত তাড়াতাড়ি আমরা জানবো what is my goal, তত তাড়াতাড়ি আমরা সেই গোলের পথে জার্নিটা স্টার্ট করব। আজকে যদি আমরা কেরিয়ার কাউন্সিলিং করে জানতে পারি যে একটা বাচ্চাকে আমরা ইউপিএসসি দিকে ঠেলতে পারবো, একটা বাচ্চা ক্যান গো ফর বিকামিং আ লয়ার, a good career is a engineering for that particular student. And if we know that in early age, like the beginning of their teenage, 12, 13, so that time what we can do, we can give them focus, we can give them the opportunities that that career demands. তো আমরা কি করতে পারি, যদি আর্লি টিনেজে আমরা এটা জানতে পারি তাহলে পরে আমরা ওদেরকে প্রপারলি গাইড করতে পারি যে তুমি জেনে গেলে তোমার পারফেক্ট ক্যারিয়ার হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার হবে বা তুমি লয়ার হবে বা ডক্টর হবে বা তুমি একজন
সিঙ্গার হবে, অথবা তুমি একজন এমন কেউ হবে যে হয়তো ইউপিএসসি এক্সামসগুলোর জন্য নিজেকে তৈরি করতে পারে। ইউ হ্যাভ দ্যাট পোটেনশিয়াল। তো আমরা অনেক ছোটো থেকে তাদেরকে প্রিপারেশনটা স্টার্ট করে দিতে পারি। আমরা স্কুলে বাচ্চাকে কেন ভর্তি করি? যাতে তারা ওয়াই উই পুট দেম ইন স্কুল, দ্য রিজন ইজ উই ওয়ান্ট দেম টু বি সাকসেসফুল ইন দেয়ার লাইফ। তো আমরা কি চাই, ওয়ানে ভর্তি করে দিয়েছি, তো এবার আস্তে আস্তে ক্লাসেসগুলো অ্যাপ্রোচ করে করে ওরা 12 পাস করে কলেজ পাস করবে। আফটার দ্যাট দে উইল হ্যাভ আ প্রপার জব, or they will have their own business or something like that, fine, and they will successful in their life. Welcome সবাইকে, heartiest welcome to everybody who have joined today's session. This is a very important topic, and the topic is parents' role in career selection of a student's life. তো এবারে ছোটোবেলাতে আমরা যদি কেরিয়ার সিলেকশনটা করে দিই, একটা বাচ্চাকে যদি বলে দিতে পারি যে দিস ইজ ইউর পোটেনশিয়াল, এবং আমরা কেরিয়ারটা কীভাবে চুজ করব, দ্যাট ইজ অ্যাগেইন ইম্পর্টেন্ট। হঠাৎ করে আমার যদি মনে হয় যে আমি আমার বাচ্চাকে একজন টিচার তৈরি করব, হয়তো সেই বাচ্চার মধ্যে সেই টিচার হওয়ার ক্যাপাসিটি নেই। আমি আমার বাচ্চাকে সিএ পড়াবো, হয়তো আমার বাচ্চার মধ্যে সিএ পড়ার প্রচুর ক্যাপাসিটি রয়েছে, বাট আমি কনফার্ম কী করে হব, আমি জানবো কী করে? What is the procedure of knowing all those things? There are so many procedures are available. Like we have to know the brain mapping. What is the brain neurons are working or saying about that particular child? What is their brain structure? We have to know the personality traits. What are the personality profilings they have? হোয়াট ইজ দেয়ার পার্সোনালিটি, ওরা কীরকম ধরনের মানুষ, ওদের ব্যক্তিত্ব কেমন, হোয়াট ইজ দেয়ার ব্রেন ম্যাপিং, ওদের ব্রেন ম্যাপিং করতে লাগে, ওদের ব্রেনের স্ট্রাকচার সম্বন্ধে জানতে লাগে। তো অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। দেন ইউ হ্যাভ টু নো দ্য প্রপার লার্নিং স্টাইল, যে এই একটি বাচ্চা এ কীভাবে শেখে। তো দেয়ার আর সো মেনি টাইপস অফ লার্নিং স্টাইলস অ্যাভেলেবল ইন ফর হিউম্যান বিংস। তো উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য পার্টিকুলার স্টুডেন্টস লার্নিং স্টাইল, আমাদেরকে এটা জানতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা জানতে পারি, দেন অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাটা কেরিয়ার গ্রাফ তৈরি করা উচিত, রাইট? তার কারণ আমাদের আজকে যদি আমরা শুধু কেরিয়ার অপরচুনিটিস নিয়ে কথা বলা শুরু করি, তো ইন ইন্ডিয়া লাইক মোর দ্যান 1000 টাইপস অফ কেরিয়ার্স আর অ্যাভেলেবল, মোর দ্যান 1000, অ্যান্ড দ্য বিজার থিং ইজ দ্যাট আমার বাচ্চা শুধু একটি কেরিয়ার চাই, রাইট? তো থাকতে পারে thousands career, maybe there are the availability of careers are more than thousands, but my kid, my student, my son or my daughter will need only one particular career that suits him or her, রাইট? তো আমার বাচ্চার কিন্তু একটাই পার্টিকুলার কেরিয়ার দরকার। আমার বাচ্চাকে তো আমি 500টা কেরিয়ার দেবো না করতে, আজ তুমি এবছর এটা করবে, নেক্সট ইয়ার একটা করবে, থিংস উইল নট গো লাইক দ্যাট। তো আমাদের পার্টিকুলার একটা কোনো কেরিয়ার দরকার না, আমরা কিভাবে চুজ করব, এবং এমন করেই চুজ করতে হবে যাতে সেই কেরিয়ারটা প্রপার হয়, যাতে সেই কেরিয়ারটা একদম ওর জন্য, ওর পোটেনশিয়াল ওয়াইজ ওটাকে ঠিক হয়, তাই না? যাতে ওকে বারে বারে ফেলিয়ারের মুখোমুখি হতে না হয়। সেই কারণেই হোয়াট আই সাজেস্ট, the right time to choose your career is early age, in teenage, like 12 year, 13 year, 14 years, right? So what we do, we suggest parent to take the career counseling guidance from class 6 or class 7 or class 8, 9, 10, 11, 12, so definitely ওদের তো করা দরকারই, ইটস আ ম্যান্ডেটরি। লাইক যেরকম স্কুলে ভর্তি হওয়া, স্কুলে স্টাডিজ করা, প্রতিটি সাবজেক্ট ভালো করে পড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক ইউ হ্যাভ টু গো টু স্কুল, ইউ হ্যাভ টু কভার অল দ্য সিলেবাস, ইউ হ্যাভ টু পাস অল দ্য ক্লাসেস, দ্যাটস আর ম্যান্ডেটরি। Nowadays what I feel, a proper career guidance from a proper career counselor, from a proper career institute is mandatory, because what will help you, they will help you like choosing your career according to your potential. What is potential? Potential is actually the talent that you have from the birth, that nature already have given you some potential, that is your talent, right? Now this talent, nowadays there are so many scientific methods that are available through which you can know your career. তো এখন আমাদের কি করা উচিত, একটি বাচ্চার
ন্যাচারালি যে ট্যালেন্টটা আছে বাচ্চার মধ্যে, তো সেই ন্যাচারাল ট্যালেন্টটা বাচ্চার জানা উচিত, আমাদেরকে জানানো দরকার বাচ্চাকে, সি দিস ইজ দ্য পারফেক্ট পোটেনশিয়াল দ্যাট ইউ হ্যাভ, দিস ইজ দ্য পারফেক্ট ট্যালেন্ট দ্যাট ইউ হ্যাভ। তো এখন অনেক রকম সায়েন্টিফিক টুলস অ্যাভেলেবেল আছে, যে টুলসগুলোর মাধ্যমে আমরা একটি বাচ্চার প্রপার ট্যালেন্ট বের করতে পারি। উই ক্যান ডু দেয়ার ব্রেন ম্যাপিং, we can do their personality profiling, and we also can know what is the proper learning style of that child. তো এটা যদি আমরা ছোট বয়সে জেনে যাই, লাইক উই স্টার্ট not from class 6, we start from class 1, class 2, that time also we can guide them from that time also. তো এবার মনে হতে পারে যে ক্লাস 1 এর বাচ্চার আবার কি কেরিয়ার, ফ্রম ক্লাস 1 দ্য কেরিয়ার, তাহলে আমরা স্কুলে কেন ভর্তি করেছি ক্লাস 1 এ? ওয়াই গভর্নমেন্ট হ্যাড মেড দিস ম্যান্ডেটরি যে ক্লাস 1এই ভর্তি হতে হবে বা নার্সারিতে ভর্তি হতে হবে? কেন? তার মানে আমাদের ডেস্টিনেশনটা জানতে হবে, ডেস্টিনেশনটা আমরা জানি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমার পারফেক্ট একটা ফোকাস দরকার এবারে। তো নর্মালি একটা ছোট্ট উদাহরণ দিই, লেট মি প্লেস আ এক্সাম্পল, লাইক ইফ উই ওয়ান্ট টু বিল্ড আ হাউস, দ্য ফার্স্ট স্টেপ হোয়াট উই ডু, we buy a plot, right? Or we have a plot. So after having that plot, shall we start digging that field? No. What will we do? We will make a proper plan. We will have the architectural view, the end view of that house, right? If we want to make a house, then we have to make proper planning. দ্য এন্ড রেজাল্ট, আমরা একটা বাড়ি যদি তৈরি করতে চাই, তো প্রথমে আমরা একটা জমি কিনবো, একটা জায়গা থাকবে আমাদের, তো সেখানটাতে যদি বাড়িটা বানাতে চাই, তো শুরুতে আমরা কি করবো? মাটিতে প্রথমেই খুঁড়ে দেবো না, আমরা কি করবো? প্রথমে বাড়িটার পুরো প্ল্যানিংটা বানাবো, একটা আর্কিটেকচারাল ভিউ আমাদের কাছে থাকবে প্রপার। After that, after finishing that architectural view, whether it is a like one-storied building or two-storied building or multi-storied building, that we have to plan priorly. According to that plan, we will decide all the calculations, like how many bricks you need, how much cement, how much all other materials you need, how much rod you need, that you will decide, right? তো একটা বাড়ি যখন আমরা ডিসাইড করি, একতলা দোতলা না মাল্টি স্টোরিড হবে, আফটার দ্যাট উই ডিসাইড যে আমরা কতটা পরিমাণে ইট বালি পাথর সিমেন্ট রড এগুলো কিনবো, রাইট? তো তার উপরে বেস করে আমাদের ফাউন্ডেশনটা বিল্ড আপ হয়। এভরি হাউস হ্যাজ আ স্ট্রং ফাউন্ডেশন। তো আফটার ডুইং দ্য ব্যাক ক্যালকুলেশন অফ অল দোজ থিং, উই উইল প্ল্যান দ্য ফাউন্ডেশন, অ্যান্ড আফটার ডুইং অল দ্যাট ক্যালকুলেশন অফ অল দ্যাট প্ল্যানিং, উই স্টার্ট ডিগিং দ্য ফিল্ড, উই স্টার্ট ডিগিং দ্যাট প্লট। তো সমস্ত ক্যালকুলেশন, সমস্ত প্ল্যানিং আমরা আগে করি, যেগুলো অ্যাকচুয়ালি তো আমরা পরে করব, পরের টাইমে যে কাজগুলো করব আমরা কিন্তু আগে সেগুলোকে ডিসাইড করি, দেন আমরা মাটি খোঁড়া শুরু করি, রাইট? অল দ্য পাইলিং, অল দ্য ডিগিং আপ, এভরিথিং স্টার্টস আফটার all the planning and all the calculation have done. Same thing in life also, same thing applied, same জিনিস আমাদের বাচ্চার লাইফের সাথে করতে হবে। Why? Like when the kids is very small, that is the time of foundation. Now what is the foundation? According to plan or no plan? So you need a plan. So now what will be the plan? The plan is the destination. What is the destination? That you have to know, right? So you have to know, my child will become an engineer, my child will become a teacher, or my child will become a lawyer or a digital marketer or a content writer or a writer or a teacher, like anything, or a singer, a sportsman. Fine. So now if we know that in the early childhood days, then we can guide them, we can make the plan. In class 1, 2, 3, 4, 5, 6, these all are the foundation time. So this time we will guide them according to the plan. Now 7, 8, 9, 10 is the time of selection of career, selection of subjects and stream. So that time also we can go according to the plan. তো ছোটবেলাটাতে আমরা ওদেরকে ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করলাম কিভাবে? যে প্ল্যানটা আমরা ডেস্টিনেশনটা ঠিক করেছি, আমার ছেলে বা আমার মেয়ে
হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, না হয় লয়ার, না হয় একজন ডিজিটাল মার্কেটার, না হয় একজন সিএ, এনিথিং, অর ইউপিএসসি গভর্নমেন্ট কোনো কাজে যাবে, কোনো চাকরিতে যাবে, অর বিজনেস করবে, হোয়াট এভার দ্য থিং। আমরা যদি ছোটোবেলা থেকে তার মাথাতে ঢুকিয়ে দিতে পারি বা আমরা জেনে নিতে পারি প্রপার সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে, তাহলে আমরা ছোটোবেলায় ফাউন্ডেশনটা স্ট্রং করে দেবো। দেন হোয়েন 6, 7, 8, 9, 10 আমরা কেরিয়ার সিলেকশন মানে স্ট্রিম সিলেকশন, সাবজেক্ট সিলেকশনের দিকে আমরা মন দেবো। দেন 11, 12 আরও নিশ হচ্ছে ব্যাপারটা, আরও মানে ছোট ছোটোভাবে আরও ন্যারোয়িং হচ্ছে ব্যাপারটা। 11, 12 আমরা প্রপার একটা স্ট্রিম দিতে পারবো। দো নিউ এডুকেশন পলিসিতে অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, বাট স্টিল উই নিড আ প্রপার সাবজেক্ট সিলেকশন। দ্যাট সাবজেক্ট সিলেকশন শুড বি অ্যাকর্ডিং টু আওয়ার ট্যালেন্ট। ফাইন। তো ট্যালেন্টটা আমরা জানতে হেল্প করতে পারি। তো আমরা তো বাচ্চাদেরকে অ্যাজ আ পেরেন্ট আমাদের এটাই দায়িত্ব, আমাদের অ্যাজ আ পেরেন্ট এটা রেসপন্সিবিলিটি নয় যে আমি বাচ্চাকে মাসে 2বার ডমিনোজে খাওয়াতে নিয়ে গেলাম, কি মাসে আমি 4টে ড্রেস কিনে দিলাম, কি ওকে আমি একটা মুভি দেখাতে নিয়ে গেলাম, কি ওকে আমি একদম ঘর ভর্তি খেলনা কিনে দিলাম, ওকে আমি একটা আইপ্যাড দিলাম হাতে, ওকে আমি ইন্টারনেট কানেকশন করে দিলাম, ওকে আমি ট্যাব কিনে দিলাম। দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি, দিস ইজ নট দ্য ওনলি রেসপন্সিবিলিটি। রাদার অ্যাজ আ পেরেন্টিং কোচ অ্যান্ড অ্যাজ আ কেরিয়ার কাউন্সিলার এই কোনোটাই লাগে না অ্যাজ পার মাই সাজেশন। বাচ্চার খুব অল্প টাইম লাগে, বাবা মায়ের খুব বেশিও লাগে না, তো সেটা আমরা একটা পেরেন্টিং সেশনে ডিসকাস করব। বাট আজকে আমি এটাই বলতে চাইছি, নাও হোয়াট আই ওয়ান্ট টু ডিসকাস টুডে ইজ দ্যাট দ্য পেরেন্ট ইজ দ্য মোস্ট রেসপন্সিবল পার্সন ইন আ স্টুডেন্ট লাইফ, দ্যাট the parent can help them, the parent can help their kid to choose their career in very early age. আমরা অ্যাকচুয়ালিতে কি করি, পড়ছে পড়ছে বড় হচ্ছে যেরকমভাবে স্কুল পাস আউট করিয়ে যাচ্ছে তো চলছে একটা গাড়ি, অ্যান্ড উই ডোন্ট নো দ্য ডেস্টিনেশন। এগেইন উই ক্যান পুট অ্যানাদার এক্সাম্পল, দ্য অ্যাকাডেমিক এই যে সিস্টেমটা, ইফ উই কনসিডার ইট অ্যাজ আ কার অ্যান্ড উই পুট আওয়ার কিডস ইন দ্যাট কার, ইফ এই যে অ্যাকাডেমিক এই যে পড়াশোনার সিস্টেমটা, এটাকে যদি আমরা গাড়ি হিসাবে আমরা যদি ইমাজিন করি, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে সেই গাড়িতে বসিয়ে দিয়েছি। নাও দে ডোন্ট নো ওয়্যার টু গো অ্যান্ড হাউ টু গো, দে ডোন্ট নো ওয়্যার টু গো, সো হাউ টু গো তো জানি না, দে ডোন্ট নো ওয়াই দে আর গোয়িং, ওয়াই দে আর ড্রাইভিং, বিকজ কোনো ফোকাস নেই, দে ডোন্ট নো দ্য ডেস্টিনেশন। বাট ইফ আমরা ওদেরকে গাড়িতে বসিয়ে যদি বলে দিতে পারি, নাও কলকাতা ইজ ইউর ডেস্টিনেশন, নাও বম্বে ইজ ইউর ডেস্টিনেশন, আর নাও লন্ডন ইজ ইউর ডেস্টিনেশন, তো বাচ্চা আগে থেকেই গাড়িতে বসেই জেনে যাচ্ছে যে চলো আমাকে তো তাহলে এবারে কলকাতা যেতে হবে। তো দিস অল আর দ্য রুটস, দিস অল আর দ্য রোডস আই হ্যাভ টু ফলো। সেম থিং in career also, if we guide them with their proper career selection in the early age, so they will have a proper road map, like a treasure hunt। যেরকম ট্রেজার হান্টে আমাদের একটা প্রপার রোড ম্যাপ থাকে, সেই রোড ম্যাপের বিভিন্ন ক্লুগুলোকে ফলো করে 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 আমরা ট্রেজার হান্ট করি, career counseling in early is the same thing, it's the road map of your career choice, right? তো আমরা অ্যাজ আ পেরেন্ট আমরা কি করতে পারি, আমরা বাচ্চাদেরকে তাদের প্রপার কেরিয়ারটাকে সিলেক্ট করতে হেল্প করতে পারি। এতে কি কি বেনিফিট, প্রথমে আমি বলি পেরেন্টসের বেনিফিট, আফটার দ্যাট আই উইল সে স্টুডেন্টস বেনিফিট। তো now let me share the benefit of early age career counseling. Now what are the benefit? Firstly I will share the parents benefit, then the students benefit. Parents benefit, কোনো কনফিউশন থাকবে না লাইফে, কখনো বলতেই হবে না দেখি বড় হয়ে কি হয়, এসব বলা থাকবে না লাইফে। You will know, so you don't have to say let's see what will happen after he passes colleges, or after he passes like the class 12, let's see then what college we will choose, what subject we will choose. No confusion will be there, you will not have any type of confusion in your life for your child's career, right? This is the first benefit of parent, you will be worry free, কোনো চিন্তা থাকবে না, নিশ্চিন্ত আপনি জানবেন আমার বাচ্চা তো ওটাই হবে। নেক্সট, আপনি কিছু টাকা পয়সা ইনভেস্ট করছেন আপনার বাচ্চার জন্য, তো আমি যদি মনে করি যে একটা বাচ্চাকে একটা বাবা মাকে কতদিন সাপোর্ট দিতে হবে, তো দ্য সাপোর্ট দ্যাট ইউর কিড নিডস ফ্রম আ প্যারেন্ট ইজ লাইক 22 to 25 years ইন দেয়ার লাইফ স্প্যান। তো 22 থেকে 25 বছর অবধি আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট দিতেই হয়, তাই না, পড়াশোনা করাতে হবে, বিকজ দিস ইজ দ্য অ্যাকাডেমিক টাইম। আমি 25 অবধি আমরা অ্যাকাডেমিক পিরিয়ড ধরি লাইফে। তো
তো যদি আমি এরকমও ধরি যে আমরা পার ইয়ার 1 লাখ করে ইনভেস্ট করব, তাহলেও 25 lakhs ইনভেস্টমেন্ট হয়ে যায়, বাট এটা এত কমে হয় না, ইট গোজ লাইক 30-40 lakhs, right? So if you are investing this much of money like 30 lakhs 40 lakhs in your kids education, in your kids upbringing, so that money should be insured, that money should be secured, right? যদি আমরা 30-40 লাখ আমাদের বাচ্চার জন্য ইনভেস্ট করে থাকি, তাহলে সেই অ্যামাউন্ট অফ মানিটাকে আমাদের সিকিওর করা খুব দরকার, সেই টাকাটাকে আমাদের ইনশিওর করা খুব দরকার যে হ্যাঁ এটা নষ্ট হবে না, যে ইনভেস্টমেন্টটা করছি দ্যাট উইল রিটার্ন ব্যাক, আমার লাইফে এলো না, আমার বাচ্চার লাইফে আসুক, তাহলেই যথেষ্ট। আমরা তো লোন দিচ্ছি না বাচ্চাকে, না দেন বাচ্চাদের সেদিক থেকে ওরা খুব ফর্চুনেট যে আমরা বলি না আলটিমেটলি যে দিস ইজ আ লোন টু ইউ লাইক দিস 30 lakhs ইউ হ্যাভ টু রিপে মি, আমরা তো বলি না কখনো অ্যাজ আ প্যারেন্ট, বাট উই আর ইনভেস্টিং। So if you know the perfect career, it means you are investing your money in your child's career, in your child's upbringing knowingly, mindfully, consciously. তো আমরা যদি জানি ওর প্রপার কেরিয়ারটা কি হবে, ইট মিনস আমরা যে টাকা ইনভেস্ট করছি ওর এডুকেশনের জন্য, ওকে আপব্রিঙ্গিং দেওয়ার জন্য, তো সেটা আমরা খুব মাইন্ডফুলি, খুব কনসিয়াসলি জেনে শুনে ভেবে চিন্তে করছি। দেয়ার আর লেস চান্সেস যে এই টাকাটা আমার নষ্ট হবে। আমার বাচ্চা কলেজে 1 বছর পরে গিয়ে বলবে না আমি পারছি না, সাবজেক্ট স্ট্রিম চেঞ্জ করব। ইউর কিড উইল নেভার সে আফটার হ্যাভিং 1 year of their college যে নো মাম্মি, নো পাপা, আই এম নট coping up with this subject, I want to change. That time your money will got lost. So if you have a proper career guidance through a proper career counselor, this type of thing will never rise. ফাইন। তো আমরা যদি প্রপার ক্যারিয়ার গাইডেন্স করে থাকি একটা বাচ্চার জন্য, তাহলে এই সমস্ত সিচুয়েশনসগুলো অ্যারাইভই করবে না। তো এখানে দেখে হলো আপনার পয়সা কোনোদিনই নষ্ট হবে না যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন। এখানে আমি শুধুমাত্র এখনো অ্যাকাডেমিক্সের কথা বলছি, দিস অলসো ইনক্লুড দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অলসো। তো আমরা ছোট থেকে বাচ্চাদেরকে কি করি, নাচ শেখো, গান শেখো, কবিতা শেখো, সাঁতার শেখো, সব শেখো। বাচ্চাটার কোনটা এক্স্যাক্ট পোটেনশিয়াল সেটা আমরা জানিই না। তো কি হয়, we don't know the proper extracurricular activity that actually have interest in our child's life. So কি হয়, we put them in singing, dancing or drawing or chess or swimming in everywhere, and what happened after some days they will lose interest, like 6 months they will have singing classes, 6 months they will have dance classes, 6 months they will have swimming classes, and if they don't have the interest, and interest comes through potential, through talent, if they don't know that, they will leave that classes. Fine. So this is very important to know the proper extracurricular activities for your kid also. তো ওরা কি শিখবে সেটাও তো আমরা ঠিক মতন জানি না, আমরা খালি ভর্তি করতেই থাকি। and there are so many advertisements available right now, online classes are available, like গান শেখো, নাচ শেখো। তো আমরা ইম্পালসে বাচ্চাদেরকে সেখানে ভর্তি করিয়ে দিই। কারণ কি, অ্যাজ আ প্যারেন্ট নাও আমাদের ফ্যামিলিসগুলো খুব ছোট হয়ে গেছে, উই হ্যাভ 1 kids or 2 kids। তো আমরা চাই দ্য বেস্ট থিং উই ওয়ান্ট টু ডু ফর দেম, আমরা চাই সবসময় সব থেকে বেস্ট জিনিসটা ওদেরকে দিতে। তার জন্য ওদেরকে আমরা সব কিছুতে ইন করিয়ে দিই। দেখি না, ওর বাচ্চা গান শিখছে, তো আমার বাচ্চাকে এখানেই গান শেখাতে হবে। কিন্তু আমার বাচ্চার হয়তো গান শেখার মতন পোটেনশিয়ালই নেই, ও হয়তো খুব ভালো রিসাইটেশন করতো, ও হয়তো খুব ভালো ডান্স করতে পারতো। ফাইন। তো এই জিনিসগুলো আমরা ছোট থেকে গাইড করতে পারি। তো দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক প্রসেস। এটা গেল পেরেন্টসের বেনিফিট। নাও আই উইল শেয়ার দ্য বেনিফিট অফ স্টুডেন্ট। দ্য ফার্স্ট থিং, দ্য স্টুডেন্ট উইল নো হু আই অ্যাম, হোয়াট ইজ মাই মোটো অফ মাই লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ। আই উইল বিকাম আ ইঞ্জিনিয়ার অর আই উইল বিকাম আ লয়ার। ফাইন। তো ওদের ব্রেনটা ছোট থেকে ট্রেন হতে থাকবে। তো দেয়ার ব্রেন উইল ট্রেন লাইক দ্যাট যে আই নো হোয়াট মাই পোটেনশিয়াল ইজ, হোয়াট মাই ট্যালেন্ট ইজ, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট ট্যালেন্ট দিস ইজ মাই পারফেক্ট কেরিয়ার চয়েস, অ্যান্ড এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আই ক্যান লার্ন, দিস টাইপ অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আই ক্যান লার্ন। ফাইন। সো বাচ্চারা তাহলে কি হলো, ছোট থেকে ওদেরও কোনো কনফিউশন থাকলো না, দে উইল বি মোর ফোকাসড। দ্য সেকেন্ড থিং, parents are investing their money and the students actually they are investing their time. Fine. And you know what, the only one thing in your life that can get wasted, that is time.
জীবনে শুধুমাত্র একটাই জিনিস নষ্ট হয় প্রপারলি, সেটা হচ্ছে টাইম। সময়টাই শুধুমাত্র নষ্ট হয় জীবনে, আর কোনো কিছু সেরকমভাবে নষ্ট হয় না। নষ্ট হলে সেগুলোকে আমরা চাইলে রিপেয়ার করতে পারি, কিন্তু একমাত্র যদি সময় চলে যায় তাহলে সেই সময় আমরা কখনো ফিরে পাই না, রাইট? তো ফর আ স্টুডেন্ট, ইফ দে লস্ট 1 year of their career due to wrongly selection of career, that is a proper loss. সেটা প্রপারলি ওয়েস্ট হলো বাচ্চাটার। বাবা মার যদি টাকা নষ্ট হয় একটা কলেজে বা একটা স্কুলে দিয়ে, সেই টাকাটা বাবা মা হয়তো ইনকাম করে নিতে পারবে, ইউ ক্যান ইনকাম দ্যাট মানি, বাট দ্য টাইম ইউর কিড ইজ লাইক গোয়িং টু লুজ, সেটা কোনো দিনই ওরা কিন্তু ফেরত পাবে না। দে উইল নেভার গেট দ্যাট টাইম ব্যাক, ফাইন? তো কোনোদিনই টাইমটা গেট ব্যাক হয় না। তাহলে কি হলো, বাচ্চাটার জন্য টাইম ওয়েস্টের কোনো চান্সেস থাকে না। ওরা জানে দিস ইজ মাই প্রপার কেরিয়ার সিলেকশন, দে উইল বি মোর ফোকাসড। তাহলে কি হলো, বাচ্চাটা ফোকাস হচ্ছে, ওয়েস্টিং অফ টাইম এখানে লেস হয়ে যাচ্ছে। আর একটা কি হবে, যদি বাচ্চা খুব ফোকাসড হয় না লাইফে যে আমি এটাই করবো, তাহলে ডিস্ট্রাকশনের খুব কম চান্সেস থাকে। আমরা যদি ছোটো থেকেই বলে দিই যে তোমার এটাই হবে, তুমি এটাই করবে, এটাই তোমার পোটেনশিয়াল, তাহলে বাচ্চা ডিস্ট্রাকশনের চান্স খুব কমে যায়। Why? Because they will not feel pressurized. Parents will not throw up some pressures on them. These you have to become, and বাচ্চাটা পারছেই না করতে, এটাই হতে হবে এটাই হতে হবে করছে, কিন্তু বাচ্চাটা হয়তো সেটা করে উঠতে পারছে না। এই সব জিনিসগুলো ফ্যামিলি থেকে চলে যায়। তো কি হয়, বাচ্চার লাইফে কোনো প্রেশার থাকে না, একটা সুন্দর স্মুথ গোয়িং লাইফ হয়, ওদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে। দে উইল হ্যাভ সো মেনি অ্যাক্টিভিটিস ইন দেয়ার লাইফ, দে ক্যান ডু সাম সোশ্যাল ওয়ার্কস অলসো, দে উইল হ্যাভ টাইম ফর দেমসেলফ অলসো, দে ক্যান practice so many things also, and they know this is my destination, right? So in this way the benefits are both way, like parents will have their benefit and the kids will have their benefit, and if they are in a proper track, the family harmony will maintain. তো ফ্যামিলির মধ্যে একটা খুব সুন্দর হারমোনি মেনটেন করে। এই যে এখন আমার কাছে এখন যেহেতু 10-12 বোর্ড এক্সামসগুলো চলে এসছে, নাও দ্যাট দিস ইজ দ্য টাইম অফ বোর্ড এক্সামস ফর ক্লাস 10 and 12 স্টুডেন্টস, so many parents are coming with their kids, like they till now they are not finishing their syllabus, what they can do, like we are worried what food they can have, what time, the syllabus, the routine, what they can have, please guide ma'am. So but you know, only few days left for the exam, maybe 20-30 days, and this is not the time for planning, this is time for execution. The planning time ta age chilo। আমার কাছে এখন প্রচুর পেরেন্টস, প্রচুর বাচ্চারা আসছে যে ম্যাম একদম কি করব, এখন পরীক্ষা চলে এসছে, নাও এক্সাম স্ট্রেস চলে এসছে। আমি লাস্ট উইক এক্সাম স্ট্রেস নিয়ে একটা ভিডিও করেছিলাম, আর তারপরে যা কলস আমরা পাচ্ছি যে প্লিজ গাইড আস, যে আমরা আরও কি করে বেটার করতে পারি। অ্যাকচুয়ালি এখন আর বেটার করার কিছু নেই, এখন তো রিভিশনের টাইম, ফাইন? তো অ্যাকচুয়ালি প্ল্যানটা করতে হতো আরও আগে থেকে, তাহলে পরে আর এখন এইগুলো চলে না। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ মানে ফাদার মাদারের মধ্যে রিপিটেডলি ফাইট চলছে। কেন চলছে? খালি বাচ্চাটা যাতে একটু ভালো রেজাল্ট করে, আর যদি ফাইট করে তাহলে বাচ্চার পড়া হচ্ছে না। তো দিস টাইপ অফ থিংস আই এম ফেসিং। কেন? কারণ আমার ক্লায়েন্টসরা এসে আমাকে এগুলো বলছে, দ্যাটস ওয়াই আই এম ডুইং অল দিস টাইপ অফ লাইক লাইভ সেশনস থ্রু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অলসো। তো এগেইন আজকে আমি ফেসবুক ইনস্টাগ্রামে সাইমেলটেনিয়াসলি লাইভ করছি। তো এবারে বলি হোয়াট আর দ্য মেথডস অ্যাভেলেবল। তো যারা, আমি যেহেতু বললাম যে দেয়ার আর সো মেনি সায়েন্টিফিক মেথডস আর অ্যাভেলেবল টু choose your career, so we have two types of methods. One is DMIT. DMIT means dermatographic multiple intelligent test. So now what is dermatographic? It's your fingerprints. Dermatographic means the skin that have the marks, that have the prints. So in the fingers you have this type of prints, and these prints are very unique. Everybody have a unique fingerprints, like it doesn't match with anybody. The fingerprints you have, only you have this type of fingerprints. If you have your twins sister or twins brother also, they will have different fingerprints. So this is very unique. And you know what? Nature have made these fingerprints to know your potential. And in your brain, you have one brain with two lobes, one right with right brain and left brain with 5 lobes each. It means we have 10 lobes. One brain divided into 2 parts, right brain and left brain, and that brain have 5, 10 lobes, and you have 10 fingers. So
these all are connected. When your brain got developed in your mother's womb, the neuron formations are going on. That time your fingerprints are developing. So now the scientific studies have shown that, like, if you have any problem in your brain, your fingerprint will show. If you the structure of your brain, the structure of your neuron, the neurons, the gray matters that you have in your particular lobes, the fingerprint will denote that. Fine. This is a scientific studies. You can search it on web. So through that we can guide you what is your potential. Now the age, any age, like birth to death, any age people can have their fingerprint analysis, but for student we do it from class 1 onwards till class 5 or 6. Now the second method that I would like to share is the psychometric test. The psychometric test, again, it is a very powerful test, and in CBSE, in railway, in like the banks, they do psychometric test for the students and employees. Now why? Because psychometric test is a proper psychological test that will show your acquiring style. Like the DMIT is your inborn style. DMIT will let you know what is your inborn potential, and psychometric is your acquiring style. Now let me define this. Maybe in DMIT it shows that you will be good at music. You will be very good at music, but your parent never put you in any music classes or in music training. So you will not know what is music, what is the rhythm, what is the all the grammar of music, right? So when we do your psychometric test, maybe music will come as a prominent talent, but it will not your career, right? So this is the main difference. So we do psychometric test like the early age in class 6, 7, 8, 9, 10, 11, 12 and early college students, for early college students. So psychometric test, there you will have so many questions, like 1 to 20 questions we will have. We will guide you through some aptitude test, we will guide you through some multiple intelligence test. We will have so many questionnaires, and after that you will have a proper report of your psychometric test, and our career strategist will guide you to explain that report. Fine. So this is how, and on that report, on the both the DMIT report and the psychometric test report, both the report will have your brain mapping, will have your personality profiling, will have your learning style, will have your acquiring style, and a proper career graph, and topmost careers that your child will have. So if you guide or if you help your children with this type of scientific methods, not any traditional method like the numbers, like the trend, or what was my desire, no, not according to those things, but according to the proper career guidance. So psychometric test and DMIT test, এই দুটো টেস্টের মাধ্যমে আমরা বাচ্চাদের এক্সাক্ট পোটেনশিয়ালটা জানতে পারি, যে কোনো একটা করা যেতে পারে। তো আমরা এই দুটো করে নিই। আমরা বড় একটু যারা আপ টু 6-7 উঠে গেছে তাদেরকে আমরা সাইকোমেট্রি টেস্টের কথাটাই বলে থাকি। তো অ্যাজ আ ক্যারিয়ার কাউন্সিলর ফর সো মেনি ইয়ার্স আই এম গাইডিং students through this type of like support, this type of scientific methods, and you know with like my success rate is up to 100%. আপ টু 100% এই কারণে বলছি যে দ্য নাম্বার ইজ, এখনো অবধি কোনো স্টুডেন্ট বা কোনো প্যারেন্ট এসে আমাকে ফিডব্যাক দেয়নি যে না দ্য কেরিয়ার ইজ রং। Till now my success rate is 100%, because till date, like so many, like thousands of students have taken this career counseling supports from us, and nobody has came us and revert back that no, this is the wrong career for my kid. No, never happened. Fine. So actually parents have given us so many positive feedbacks. I will share some feedbacks with you also like how this career counseling helped them to reduce the stress.
to choose the perfect career, and students are like happy like anything. They are like sending me so many greetings that ma'am, you have guided me, and really I am happy now. Sorry. Now I have a proper focus. I can follow my dreams. I will achieve my goals. Fine. So in this way, in Dreamset Tech, Dreamset Tech is my company name. In Dreamset Tech, we have so many career coaches, and we are related to Deep also. So, and Deep also have so many career coaches throughout the India and abroad also. So we, as a career counselor team, we support students in Jalpaiguri, in West Bengal, in Pan India, in abroad also. So I personally have so many students in UK, in Australia, in Bangladesh. So many students are there. We are guiding them, and in West Bengal and in India, I can count the number. So many students are having this type of sessions, and so I would like to request all the parents, just connect with us, just let know, make yourself aware about this type of session. You can visit our website also. In our website you can have so many information about this DMIT and psychometric test, and like you can say that this is like our branding video. No, this is actually a awareness generation video. We always want to generate awareness. আমরা সব সময় চাই প্যারেন্টসদেরকে অ্যাওয়ার করতে যে কিভাবে একটা বাচ্চাকে রেজ করতে হয়, বিকজ if you want to become engineer, you have a proper study, you need proper degree. If you want to become a lawyer, again you will have study, you will have degree. But becoming a parent is no study needed, no degree needed. One fine morning you have a baby in your lap and you will become a parent, right? So again, parenting is very important role. You can be a doctor, you can be a engineer, but after having your own kid, all of you are parent. So parenting is not a one day job, it's a journey, it's a lifelong journey, right? So parenting, বাবা মা কিন্তু আমরা হঠাৎ করে একদিন একটা বাচ্চা হাতে পেলে রিয়েলাইজ করি, ওকে দিস ইজ দ্য বেবি দ্যাট আই অ্যাম হ্যাভিং, আমরা বাবা মা এর। কিন্তু এটা তো একদিনের কাজ নয়, এটা একটা লাইফ লং জার্নি, and that journey should be joyful, should be enjoyable. But what happened, যেটা হয় আমরা স্ট্রেসফুল প্যারেন্টিংয়ে চলে যাই। অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইজ দ্যাট ইন ইন্ডিয়া প্রেগনেন্সিজ আর অ্যাক্সিডেন্টাল অ্যান্ড প্যারেন্টিংস আর এক্সপেরিমেন্টাল। ফাইন। সো এটাকে অমিট করার জন্য আমার এই সেশনসগুলো করা, এই অ্যাওয়ারনেস সেশনসগুলো করা, যেখানে আমরা চাই যে বাবা মারা জানুক যে কিভাবে গাইড করা দরকার বাচ্চাদেরকে। তো আপকামিং ডেজগুলোতে, আপকামিং উইকসগুলোতে we will have so many sessions in different topics, definitely different topics. And I would like to request all the parents, if you have any topic in your mind that you want to know from me, you can write it in the chat box, you can WhatsApp me directly, my numbers are in my profile, you can directly contact with me, but only for parenting and career guidance, not other than that. So many Instagram followers call me like for different reason, and I am not interested on that. I am only interested to guiding parents and students by proper education. So this is all for today. If you have any query, you can put it in the chat box. I will feel delighted if I can help you, and you can WhatsApp me, you can visit my website, and if you need any guidance, you can connect us directly. We will give a 15 minutes free counseling session, free career guidance session. If you book our session through Calendly, we have our appointment list in the website also. You can book an appointment and we can directly connect with you. So this is all for today. Thank you so much for joining me, and please help your children to grow properly and have a successful, happily successful life. So stay tuned with us. Good night. Happy parenting. Bye bye.